আজকে আমি রান্না করবো পুঁইশাকের ডাঁটা। বিচুলিগুলো দিয়ে দিচ্ছিলাম রোদ্দুরে শুকতে। বিচুলি একটু রোদ খাইয়ে কাটলে কিন্তু কাটা যায় ভালো। যাই হোক, বিচুলিগুলো সব আমার রোদ্দুরে দেওয়া হয়ে গেছে। আমাদের ছাদের কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, এখন পাটা মারা হচ্ছে, এরপর রডের কাজ হবে। তো যাই হোক, এখানে আমি বসে পড়লাম মাছের মাথাগুলোকে ধুতে। মাছের মাথা পুঁইশাক, আলু আর কুমড়ো দিয়ে রান্না করব। তো যাই হোক, মাছের মাথাগুলো আমার সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। উনুনে ভাত বসিয়ে দিয়ে বসে পড়লাম সবজি কাটতে। আর পুঁইশাকের পাতাগুলো না খুব একটা ভালো না। যাই হোক, দুই একটা পাতা বেছে বেছে কিন্তু আমি নিয়েছি। ডাঁটাগুলো কেটে নিচ্ছিলাম, তো ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি কুমড়ো। আমাদের বাড়ির ভেতরে সবজি বাগান থেকে এই কুমড়োটা আমি কেটেছিলাম, আর এই কুমড়োটার কালার কিন্তু বেশ সুন্দর হয়েছে। যাই হোক, কুমড়োগুলো কেটে নেওয়া হয়ে গেছে, সবজি সব কেটে নেওয়া হয়ে গেছে। আর উনুনে বসানো ছিল ভাত, তো ভাতও হয়ে গেছে। ভাতের হাঁড়িটা চারিদিকে পরিষ্কার করে আমি উনুন থেকে ভাতের হাঁড়িটা নামিয়ে ঢেলে নেবো এবার ফ্যান ঢেলে হাঁড়িটাকে উবুর দিয়ে উনুনে কড়াই বসিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছিলাম উল্টে পাল্টে। মাছের মাথাগুলোকে ভেজে বাটিতে তুলে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, লঙ্কা, পেঁয়াজ ভেজে সবজিগুলোকে তেলের মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো। তো সবজিগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। মশলা, লবণ, হলুদ দিয়ে সবজিগুলোকে ভেজে দিয়ে দিলাম জল, আর জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আলু, কুমড়ো, পুঁইশাকের ডাঁটাটা সেদ্ধ দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে পুঁইশাক, কুমড়ো, আলুর তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, পুঁইশাক আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে। পুঁইশাক আলুর তরকারিটাকে গামলাতে আমি নামিয়ে নিলাম। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। টাটা।